হইছে ড্রিম জব নিয়ে? ড্রিম জব বলে কোনো কিছু থাকে না ভাই। ড্রিম জব বলে কিচ্ছু নাই। শুধু একটা জিনিস ভাল লাগে সেটা হচ্ছে কি সেলারি ঢুকুক আমার। অ্যাকাউন্টে সেলারি ঢুকলেই হইছে। মানে আমি চিন্তা করে কুল পাইতেছি না। মানে এই জবটার জন্য আমি দিন-রাত সব এক করে ফেলছি। মানে এত এপ্লাই করছি, এত ইন্টারভিউ দিছি, এত ডেডিকেশন দেখাইছি শুধু এইটার জন্য। মানে চাকরি না পাওয়া পর্যন্ত চাকরি ভালো। চাকরি পাওয়ার পরে সেটা আর ভাল লাগে না। মানে আমার শনি, রবি আমার এই ২ টা দিন আমার চলে যায় শুধু একটা জিনিস নিয়ে চিন্তা করতে, করতে যে আমার আবার সোমবারে অফিস যাইতে হবে। মানে পুরো উইকেন্ড আমার এই মেন্টালি প্রিপেয়ার নিতে, নিতেই চলে যায়। আবার একটা জিনিস কি আপনি যদি ভালো কাজ করেন, আপনার সেলারি বাড়বে না। ভালো কাজ করার সাথে, সাথে আপনার কাজ বাড়বে। এই কাজটা করো, ওই কাজটা করো, বাড়বে আপনার। আপনি ছুটি নিতে চাইতেছেন, আপনি ছুটি নিতে যান, আপনার বস, আপনার এইচ আর হার্ট অ্যাটাক চলে আসবে। কিডনি নষ্ট হয়ে যাবে, লিভারে পানি জমে যাবে। এদের মনে হবে এমন একটা ভাব দেখাবে আপনি ছাড়া এদের চলে না। অন্য সবকিছু ছেড়ে দেবে, তাদের সংসার ধর্ম সব ছেড়ে দেবে। কিন্তু আপনি ছাড়া তাদের চলবে না আপনার। কোনোভাবে সেটা সম্ভব না। আমি বলতেছি না যে আমার জব করতে ভাল লাগে না। আমার জব করতে ভাল লাগে। কিন্তু আমার অফিস যাইতে ভাল লাগে না। প্রতিদিন নিজেকে আমি মোটিভেট করতে থাকি যে রিজাইন না করি আমি। মানে ফিন্যান্সিয়াল ভাবে আমি এস্টাবলিশ হইলাম। কিন্তু আমি মেন্টালি আনস্টেবল হয়ে গেছি। মানে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার দাদু যদি এই যে কোটি, কোটি টাকা রেখে যেত, শত, শত বিঘা যদি জমি রেখে যেতে পারত। আমি সেই কথা দাদুর কথা বাদ দিলাম। আমার বাবা যদি মনে করেন এদিক ওদিক না বিলায়ে বেড়াইতো। আপ বাবার কথাও বাদ দিলাম। মা যদি মনে করেন শুধু ফারাজের জমিটুকু নিয়ে চলে আসতে পারত। আজকে আমি রাজার মতো পায়ের উপর পা তুলে বসে থাকতে পারতাম। আর আপনি আসছেন ড্রিম জব নিয়ে। ড্রিম জব বলে কোনো কিছু নেই। যে জবটা চাইতেছেন ওই জবটা পান, সারার জন্য উঠে পড়ে লাগবেন। আসছে ড্রিম জব নিয়া।